আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা। তো আপনাদের উদ্দেশ্যে রমজান সম্পর্কে বা দিনই দু একটি কথা আলোচনা করব। তো রমজান মাস হলো আত্মমর্যাদার মাস, রমজান মাস আত্মপরিশুদ্ধ হওয়ার মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলার কাছে আমাদের পক্ষে এবং বিপক্ষে রোজা সাক্ষী দিবে। আমরা যদি আল্লাহ তাআলার বিধান মেনে থাকি, রমজান মাসকে কদর করতে পারি, সম্মান করতে পারি, রমজানকে পেয়ে আমরা আনন্দিত হতে পারি এবং রমজান পাওয়ার পর আমরা যদি গুনাহ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাফ করাইতে পারি, তো অবশ্যই রমজান আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে গিয়ে সাক্ষী দিবে আলহামদুলিল্লাহ। এবং যদি আমরা রমজান পাওয়ার পরেও রমজানকে কদর ইজ্জত সম্মান যদি না করতে পারি এবং রমজান মাসে আমরা গুনাহগুলো যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাফ না করাইতে পারি, তাহলে তাদের বিপক্ষে রমজান গিয়ে সাক্ষী দিবে। কত বড় ভয়াবহতার কথা! রোজা রাখছেন, রাখার পর এই রোজাগুলা সুন্দরভাবে পালন না করে থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এই রোজা আপনার পক্ষে সাক্ষী দিবে না, কখনো আপনার বিপক্ষে সাক্ষী যদি দাঁড়িয়ে যায়, কি অবস্থা হবে আমাদের এই হাসরের ময়দানে, এই কবরে। তো এই রমজান পাওয়ার পরে আমাদের সমাজে কিছু কিছু লোকজন আছে যারা রোজার পাওয়ার পরেও এবং তারা খারাপ কাজে, অশ্লীল কাজে, পাপ কাজে লিপ্ত থাকে এবং রমজান মাসে দিন দুপুরে খাওয়া দাওয়া করে। বিভিন্ন চাষটলে, দোকানপাটে, হাট বাজারে গেলে আপনি দেখতে পারবেন শাটার ফেলে পর্দা লাগিয়ে দোকানপাটে মুসলিমদের খাওয়ানো হচ্ছে। এরা নামদারি মুনাফিক মার্কা মুসলিম, এরা মুনাফিক মার্কা শয়তান মার্কা মুসলিম। এদেরকে সমাজে এবং আইনের আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করার প্রয়োজন। আল্লাহর আইনকে যারা ভঙ্গ করে, আল্লাহর আইনকে যারা অবমাননা করে, এদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা উচিত। কত বড় সাহস! এই রমজান মাস পাওয়ার পরে রোজা রাখে না, মানুষের সামনে দেখিয়ে এবং আড়ালে খাওয়া দাওয়া করছে, বিড়ি সিগারেট পান খাচ্ছে, কত বড় গায়েবনা মুসলিম। তো আমরা অবশ্যই এই খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতগুলো পরিপূর্ণভাবে করব। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।